হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি। আল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর মুহাব্বত অন্তরে নিজ জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। নেত্রকোনা জেলার অন্তর্গত কলমাকান্দা থানার পাঁচগাঁও বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2026 সালের বাৎসরিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আল্লামা আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। সহসভাপতি মুবাল্লিগ দ্বীন হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন। প্রধান অতিথি আন্তর্জাতিক মুফাসসির কোরআন ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে ওনাকে চিনেন। নিরহংকার একজন মানুষ, খুব সাদাসিধেভাবে মানুষের সাথে মিশে কথা বলেন যিনি। অধ্যক্ষ মুস্তাক ফয়েজি দামাত বারাকাতুহুম পীর সাহেব, নাগাইশ, কুমিল্লা। হুজুরের সাথে আসলাম। হেলিকপ্টার আসলে মাহফিল অনেক দূরে হওয়ার কারণে হয়তো আমি তো এদিকে মাহফিল কখনো হেলিকপ্টারে আসি নাই, আমি গাড়িতেই আসছি। তারপরে নেত্রকোনা কয়েক বছর পর মনে হয় আসলাম নেত্রকোনাতে প্রোগ্রামে। আর এদিকে হচ্ছে একবারে বর্ডার, ইন্ডিয়ার একেবারে কাছেই। তো যাই হোক, হুজুর চলে আসছেন। আপনাদের এই মাহফিলটা আসলে আর আগে হওয়ার কথা ছিল, মানে হয়েও গেছে 7 তারিখে। আর মূলত মূল মাহফিল, এই মাহফিলটা হুজুর আসার কথা ছিল 7 তারিখে। আর আজকে আবারও হলো। আসলে এত হাই বাজেটে, এত কঠিনভাবে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন, একটা বিশাল ব্যাপার। যখন বলছে নেত্রকোনা, 2-3 দিন আগে আমাদের ইলিয়াস ভাই, যিনি এই হেলিকপ্টারের মাধ্যমে হুজুরকে আমাকে ব্যবস্থা করেছেন, উনি 3-4 দিন আগে আমাকে বলছে যে এই প্রোগ্রামটা একবার ভেঙে গেছে, আবার হবে। আমার আজকে মূলত রাতের প্রোগ্রাম হচ্ছে সিরাজগঞ্জ। তো পরে আর বলছে যে হেলিকপ্টার হুজুর যাবে, তো আপনিও গেলেন, আবার বিকালে হেলিকপ্টার নামায় দেবে। এই লম্বা টাইমের জন্য হেলিকপ্টার, এটা বিশাল ব্যাপার। কয়েকদিন আগে একবার আসছিলাম কিশোরগঞ্জে, নামায় দিয়ে আবার চলে গেছে। তো এটা যারা করলেন, এত আসলে দিনের জন্য, কোরআনের এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, বিশেষ করে আমাদের যারা কমিটিতে আছেন, এটা অনেক বড় উদ্যোগ নিয়েছেন। এটা অনেক বড় উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর করে। আজকের কোরআনের এই জন্য যারা কষ্ট করলেন, যারা আসলেন বসলেন, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, এই আজকে শীতের দিনে অনেক গরম মনে হচ্ছে, প্রচণ্ড রোদ পড়ে গেছে, এই কষ্টকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, পড়ে না আমিন। আলোচনা রেখেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ আমার, এবং আপনাদের এলাকায় সিনার বাড়ি সিলেটে হওয়া সত্ত্বেও এই ময়মনসিংহ দীর্ঘদিন যাবত উনি থাকেন এবং আপনাদের প্রায় প্রোগ্রামগুলোতে উনি থাকেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ মুসাইদ আহমদ উজিরপুরি দামাত বারাকাতুহুম। হুজুর অ্যাক্সিডেন্ট করছেন, অনেক গুরুতর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের
হুজুরকে শিফায়ে কামেলা আজলায় কুল্লিয়া নসিব করেন, পড়েন আমিন। আরও এখানে উপস্থিত আছেন ইব্রাহিম ব্যস্তপুরী সাহেব, উনিও আমার খুব পরিচিত এবং কাছের, খুবই আপনজন আমার, যদি অনেক এখানে বাড়ি, কিন্তু আমার সাথে আগেও প্রোগ্রাম হয়েছে এবং ফোনেও কথাবার্তা হয়। আপনাদের এলাকার অনেক মানুষদের সাথে আমার পরিচিত অনেক আগে থেকেই, বিশেষ করে আপনাদের জেলার রফিক মাদানী ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন আগের থেকে সম্পর্ক। আমাদের প্রিয় ভাইয়ের বাড়ি আপনাদের এলাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আমার ভাই নেত্রকোনার মানুষ, কিন্তু সারা দেশে দেখতে ছোট, কিন্তু যেই কথা বলেন, কথা শুনলেই বোঝা যায় যে একজন মানুষ আল্লাহর জন্য কথা বলতেছে, ঠিক না? একজন মানুষ যে দলমত নির্বিশেষে, কিছু মানুষ আছে যে একঘেয়েমি, মানে হচ্ছে যে খালি একদিকে কথা বলে, আরেকদিকে যদি ওই লোকটা যদি মিথ্যা হয় তার বিপক্ষে, মানে এক লোক যদি সত্য হয় তার বিপক্ষে দলের লোক, তারপরে তার বিরুদ্ধে কথা বলে। এতটুকু বুঝতে হবে। মনে করেন কোনো ইসলামী দল যদি এমন কোনো কাজ করে যে কাজটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে সেই লোকের আনুগত্য করা যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইসলামের বিরুদ্ধে যদি আমার বাপ মাও যায় তার কথাও শোনা যাবে না। সেখানে তো পীর সাহেব পরের কথা, নেতা তো পরের কথা, হুজুর তো পরের কথা, দল তো পরের কথা। যেখানে নবী বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা বাপ মা বললেও শোনা যাবে না। আল্লাহর চেয়ে বড় কি বাপ মা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছিলেন, ওনার মা বলছে আমি খাবার খাবো না, পানি খাবো না, তোমার সাথে আমি রাগ করলাম। উনি বলেন রাগ করো আর যাই করো, আল্লাহর চেয়ে বড় তুমি হও নাই। আমার আল্লাহ সৃষ্টি না করলে মায়ের পেটে আমি আসতে পারতাম না। তা আমার আল্লাহ আমার সৃষ্টি করছে, আমার আল্লাহর কথা আমি শুনবো। ওইটা যদি দেখা গেছে আমার দলের কোনো লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে সাথে সাথে আমার গেটাও, তার সাথে আমার কোনো কথা, তার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের সম্পর্ক, ভালোবাসা, ঘৃণা, দেওয়া না দেওয়া সবকিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য হবে আমাদের সবকিছু। কবরের প্রথম প্রশ্নই হচ্ছে মা রব্বুকা, তোমার রবকে, জোরে কোন ঠিক না বেঠিক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা বাবা কাজে আসবে না। তাহলে আমরা এমন আলেমদের কথা শুনবো যারা দলমত নির্বিশেষে, যারা হক কথাগুলো বলে, দলমত নির্বিশেষে বলতে হবে। আমি জামাতে ইসলামী করি, এখন এখানে একজন ভুল করে ফেলছে, এমন ভুল করছে এটা কোরআন দেশের সাথে সাংঘর্ষিক, হতেই পারে, মানুষের ভুল হতে পারে, এখন আমি তার পক্ষই টানলাম, এটা হলো না। আমি ইসলামী আন্দোলন করি, আমার হুজুর একটা ভুল করে ফেলছে, ওনার আসলে ভুল হইতে পারে, এরপর আমি তার পক্ষই নিলাম, হইলো না। আমি বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দল করতে পারি, কারণ আমার নেতা ভুল করছে, আমি ওই ভুলের পিছনে দৌড়ালাম, এটা হইতে পারে না। মুসলমান, তাদের মুসলমানিত্ব ধরে রাখতে হলে কোন নেতা, কোন পীর সাহেব কে কি করলো এটা দেখা যাবে না, দেখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আছে কিনা, কোরআনের পক্ষে আছে কিনা। আল্লাহ রাসূলের পক্ষে আছে, আমার নেতারা আমি সারা জীবন মানবো, সেলুট দিব, সব করবো, খেদমত করবো, মহব্বত করবো, দরকার হলে খাওয়াবো, সব কিছু জন্য করতে রাজি আছি। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। এখন যদি কেউ বলে আমরা শরীয়ত মানি না, আমরা এটা মানি না, ওইটা মানি না, কোরআন মানি না, তার সম্পর্ক নাই। আর যদি বলে কোরআন মানি, হ্যাঁ আপনি বিএনপির লোক হইতে পারেন, আপনি কোরআন মানেন, আপনার সাথে আমার বুক মিলবে, আপনার সাথে সম্পর্ক ভালো। আর আপনি কোরআন মানেন না, আর আপনি কোন যে ইসলামী দলের লোক হইতে পারেন না, তো আমি আপনাকে মানবো না। কেন মানবো না? কারণ আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, মরণ, নামাজ, কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর বিরুদ্ধে গেলে আমাদের কোনো কথা থাকবে না। আমার রফিক মাদানী ভাইয়ের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। আমার ভাইটা আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় 3টা বছর প্রায় কারাগার ভোগ করলেন। আপনাদের এলাকার মানুষ, কারাগারে যাওয়ার আগেই নেত্রকোনাতে এত বড় একটা প্রোগ্রামে আসছিলাম, যেখানে আল্লামা জুনেদ বাবুনগরী সাহেব আসছিলেন, মামুনুল হক সাহেব হুজুর সহ অনেকে আসছিলেন। সেই মাহফিলটাতে প্রায় 4 বছর আগে, উনি জেলে যাওয়ার 4-5 বছর আগে আসছেন। এরপরে আর এরকম বড় একটা প্রোগ্রামে আর আসা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম যারা করলেন, এত বড় প্রোগ্রাম, আল্লাহ যেন ওনাদের এই দিনই খেদমতগুলো কবুল করে নেন, পড়ে না আমিন। আর লম্বা সময় নেই, মাত্র 20 মিনিট। আমি আসছি এমনি দোয়া নেওয়ার জন্য। আমি এখানে যেহেতু সিট খালি আছে লিগে আইছি, কথাটা বুঝছেন? এরকম হুজুর আসবে ইনশাল্লাহ, হুজুরের আলোচনা শুনবেন। হুজুরের জন্য আবার দ্বিতীয়বার মাহফিল করা হয়েছে মুস্তাক ফয়েজি সাহেব হুজুরের জন্য। তা আমি আজান হয়ে যাবে ইনশাল্লাহ।